হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটা গতকাল সন্ধ্যার ভিডিও। গতকালকে আমি যখন হাঁটতে বের হয়েছিলাম, হাঁটতে যেয়ে পরে এই ডাটাটা নিয়ে আসছি। এই ডাটাটা অনেক বেশি সতেজ ছিল, তাই ভালো লাগলো, নিয়ে আসলাম। দেখি কালকে পোয়া মাছ আছে বা চিংড়ি আছে, যে কোনো একটা দিয়ে রান্না করে ফেলবো। আর এখানে একটু পায়েস রান্না করে রাখতেছি। রাতেই পায়েসটা রান্না করে রাখতেছি, কারণ সকালবেলা নাস্তার সাথে খাওয়া যাবে। আর পায়েসটা তো দেখা যায় যে ঠান্ডা না হলে কিন্তু ভালো লাগে না, তাই রাতেই রান্না করে রাখতেছি যাতে সকালবেলা রুটির সাথে নাস্তার সাথে খাওয়া যায়। তো পায়েসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপরে পায়েসটা ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রেখে দেব। আসলে পায়েস যদি ঠান্ডা না হয়, গরম গরম পায়েস আমাদের বাসায় আসলে কেউই খায় না, ভালো লাগে না। পায়েসটা ঠান্ডা হলেই কিন্তু খেতে মজা, টেস্ট। তো আমি এখানে একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল। তো আমি এখন এটা বাটিটা ফ্রিজে রেখে দেব, পরে সকালবেলা নাস্তার সময় বের করে দিব। এটা আজকে সকালবেলার ভিডিও। আজকে সকালবেলা নান রুটি বানাবো। তো আমি এখানে ময়দার সাথে ইস্ট, গুঁড়া দুধ, লবণ, তারপরে সামান্য চিনি দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে ময়দার সাথে মেখে নিয়েছি। আর এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা এখন আমি ভালোভাবে মেখে তারপরে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। চুলার পাশেই রেখে দিব যাতে একটু হালকা গরম ভাবটা থাকে। তো এরপরে কিন্তু আমি 1 ঘন্টা পরে রুটিগুলি এই যে বানিয়ে ফেলতেছি। রুটি সেকা হয়ে যাচ্ছে। ভাবছিলাম যে আজকে নর্মাল রুটিটাই বানাবো, কিন্তু আবার ভাবলাম যে না, ফ্রিজে কষা মাংস আছে, তো সেটাই নামিয়ে নেব। তো নান রুটিটাই করি। আসলে ঈদের সময় যেই মাংস রান্না করেছিলাম, দেখা গেছে যে খাওয়া হয় নাই, রয়ে গেছে। পরে একটা বক্স রেখে দিয়েছিলাম, আজকে সেই বক্সটাই নামিয়ে নিচ্ছি। আর এই যে আমার কিন্তু রুটি বানানো শেষ হয়ে গেছে। তো এই যে টেবিলে আমি খাবারটা দিয়ে দিলাম, নান, রুটি, মাংস, আর সাথে এই যে পায়েসটাও নামিয়ে নিয়েছি, পায়েসটাও দিলাম। এরপরে তো সবাই নাস্তাটা খেয়ে নিচ্ছে, আর আমি এখন পায়েসটা দিচ্ছি। আমার ছেলে ওই পাশে টিভি দেখতেছে, তো ওকে দিয়ে আসলাম এইখানে। আমিও একটু নিলাম পায়েস, ভালোই হয়েছে, মজাই হয়েছে। তবে পায়েসটা আরেকটু পাতলা থাকলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু একটু বেশি শুকিয়ে গেছে আর কি। তারপরও যাই হোক, পায়েসটা খুব মজা হয়েছিল, বেশ ভালোই লাগছে। সকালের নাস্তাটা শেষ করার পরে এরপরে যেই প্লেট বাটিগুলি জমা হয়েছিল, আমি কিন্তু সেগুলি আস্তে আস্তে সব পরিষ্কার করে নিলাম। তারপরে সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। এরপরে চুলার পাশটাও একটু পরিষ্কার করে নিলাম। এরপরে একটু গরম পানি বসিয়ে রাখলাম, গ্যাসের ফ্লেম একেবারেই কম। তো কাপড় কাচবো, তাই একটু গরম পানি বসিয়ে রাখলাম। এরপরে তো দুপুরের রান্নাটায় চলে আসছি। এখানে ডাঁটা শাক রান্না করব, আর এই যে পোয়া মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। ডাঁটার সাথে একটু আলুও দিয়েছি। আর এখানে ভাতের চালটাও ভিজিয়ে রেখেছি। তো আস্তে আস্তে এখন আমি রান্নাটা শুরু করে দিব। মাছটা কেটে নিলাম। এখন আমি এই যে তরকারির সাথে মাছটা দিয়ে দিলাম, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে আদা রসুন বাটা, লবণ, তেল, এরপরে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে তারপরে মাখিয়ে পরে রান্না করব। এভাবে পোয়া মাছটা যদি মাখায় রান্না করি, তাহলে আমাদের ঘরে দেখা যায় যে সবাই খুব পছন্দ করে। আসলে পোয়া মাছ ভেজে রান্না করলে একটা টেস্ট, আবার এভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু আরেকটা টেস্ট, অন্যরকম একটা টেস্ট হয়। তো এখানে আমি সব মশলা দিয়ে মাছটা কিন্তু মাখিয়ে নিলাম সবজির সাথে। তো এখন একটু পানি দিয়ে তারপরে বসিয়ে দিব।
খুব বেশি পানি দিব না, তরকারির সমান সমান করেই পানিটা দিব। তবে একটু ঝোল ঝোল থাকলেই কিন্তু এই তরকারিটা বেশি টেস্ট হয়, ভালো লাগে। তো এই যে এদিকে কিন্তু শাকটাও রান্না করে ফেলেছি, শাকটা হয়ে গেছে। শাকটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে মাছটাও হয়ে যাচ্ছে, ভাতটাও বসিয়ে দিছি, ভাতটাও হয়ে যাচ্ছে। মাছটা তো রান্না করা হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে, ডাটার কালারগুলো একেবারে সবুজ আছে, দেখতে ভালো লাগতেছে। তো দুপুরের রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। ভাত রান্না করলাম, ডাটা শাক রান্না করলাম, আর পোয়া মাছ রান্না করেছি ডাটা আর আলু দিয়ে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে তো প্রতিদিনের মতো আমি বিকালবেলা হাঁটতে বের হই, আর হাঁটতে বের হয়ে যে কাজী ফার্মস কিচেনে আসছি। তো ভাবলাম যে এখান থেকে একটু নাস্তা কিনে নিয়ে যাই, বাসায় যে আমাকে আর নাস্তা বানাতে হবে না। তো নাস্তা অর্ডার করে আমি এই যে বসে আছি। তো এখানে আসার আগে আবার কিউ কেক থেকে যে বনরুটি নিয়ে আসছি। এরপরে তো এই যে বাসায় চলে আসছি, আর বাসায় আসতে আসতে তো একেবারে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে এরপরে কিন্তু আমি এই যে নাস্তাটা খুলতেছি। এই কিউ কেকের বনরুটিটা না খুব মজা, কিন্তু যেমন মজা তেমনি দামটা বেড়ে গেছে 20 টাকা। আগে এই 4টা বনরুটি আনতাম 60 টাকা দিয়ে, এখন আজকে যেয়ে দেখি যে 80 টাকা, 20 টাকাই বেড়ে গেছে। তো ওরা বলতেছে যে গত 1 তারিখ থেকে নাকি 20 টাকা বেড়ে গেছে। তো যাই হোক, তারপরও নিয়ে আসলাম। এখন 4টা বনরুটি 80 টাকা। আর এই যে চিকেন ললিপপ নিয়ে আসছি, এই চিকেন ললিপপটাও না 10 টাকা করে দাম বেড়ে গেছে। আগে কিনতাম 40 টাকা করে, এখন 50 টাকা করে নিল, দুইটা 100 টাকা নিল। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।